রাধা শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তিনি শ্রীকৃষ্ণের হৃদয়ে বাস করেন। তিনি কৃষ্ণ বল্লভ, কারণ তিনি শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করেন। রাধা শ্রীকৃষ্ণের পুজো করেন এবং শ্রীকৃষ্ণ রাধার পুজো করেন। উভয়ই পরস্পরের আরাধ্য ও পূজনীয়, অর্থাৎ উভয়ই একে অপরের প্রিয়। শাস্ত্র অনুসারে প্রথমে রাধা নাম উচ্চারণের পর কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। এই আদেশের অন্যথা হলে জীবকে পাপ ভোগ করতে হয়। নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রাধা নামের মহিমা কী, রাধা নাম নিলে কী পুণ্য হয়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা আজ রাধা নামের মহিমা আলোচনা করব একটি কাহিনীর মাধ্যমে। এক ব্যক্তি বৃন্দাবনে একবার মহান সাধুর কাছে গিয়েছিলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, হে মহাত্মা, আমার একটি ছেলে আছে। সে ভগবানকে মানে না, সে পুজো পাঠও করে না। যখন তাকে বলি সাধু সঙ্গ করো, সে বলে সে কোনো সাধু সন্তকে মানতে পারবে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়। সাধু বাবা বললেন, ঠিক আছে, আমি একদিন তোমার বাড়িতে যাব। সাধু বাবা একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন। তার ছেলেকে বললেন, বৎস, একবার রাধা বলো। ছেলেটি বলল, আমি কেন বলবো? সাধু বাবা আরেকবার বললেন, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হলো? তখন সাধু বাবা বললেন, যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা। এই বলে সেই সাধু বাবা চলে গেলেন। ছেলেটি একদিন মারা গেল। সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার কি মহিমা। যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চলো ওনার কাছে যাই। ছেলেটি দেখলো যমরাজ কিছু বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, আমাকে স্বয়ং যমরাজ পালকি করে নিয়ে যাবেন। যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে গেলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বললেন, এই ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি তা জানতে চায়। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনি একে বলুন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে বলতে পারবো না। এটা বলতে পারবে স্বয়ং ব্রহ্মাদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ, আপনিও আসেন, পালকিটি নিয়ে ব্রহ্মলোকে চলুন। ব্রহ্মদেব বললেন, এটি কোন মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছে? এ কে? যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মদেবকে বললেন। ব্রহ্মদেব বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। শঙ্করদেব অর্থাৎ স্বয়ং মহাদেব অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন। ছেলেটি ব্রহ্মদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন মহাদেবের কাছে। মহাদেব বললেন, এ কে? কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে বহন করে নিয়ে আসছেন? এবার ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবকে বললেন। ব্রহ্মদেব আরও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যান করেন, আপনি নিশ্চয়ই জানবেন। মহাদেব ব্রহ্মদেবের মতোই একই কথা বললেন। মহাদেব উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি মহাদেবকে পালকির চতুর্থ বাহক হতে বলল। যমরাজ, দেবরাজ, ব্রহ্মদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান শ্রীবিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান শ্রীবিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম বলার মহিমা কী? ভগবান শ্রীবিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকবে। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলে ভক্তি ভরে বলুন, জয় জয় শ্রী রাধে।
একবার ভগবান শঙ্কর শ্রীকৃষ্ণকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, হে রুদ্র, তুমি আমার প্রিয় রাধার আশ্রয় নিয়েই আমাকে নিয়ন্ত্রণ করতে পারো। অর্থাৎ তুমি যদি আমাকে খুশি করতে চাও তবে রাধারানীর আশ্রয়ে যাও। শাস্ত্রে শ্রী রাধার পুজোকে বাধ্যতামূলক বিবেচনা করা হয়েছে। বলা হয়েছে যে যদি শ্রীরাধার পুজো না হয় তাহলে ভক্তের শ্রীকৃষ্ণের পুজো করারও অধিকার নেই। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে রাধা নাম গ্রহণ করে আমি তাকেই অনুসরণ করি। শাস্ত্রমতে কার্তিক পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ গোলকের রাসমণ্ডলে রাধার পুজো করেছিলেন। রাধা কবচকে শ্রেষ্ঠ রত্নগুলির গুটিকায় রেখে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণ এটি তার গলায় এবং ডান বাহুতে পরিধান করেছিলেন। সৃষ্টিতত্ত্বের ঠিক কোন স্থানে রাধারানীর অবস্থান সেই বিষয়ে মানুষের মনে একটি স্বাভাবিক কৌতূহল জেগে ওঠে। আমরা সৃষ্টির মধ্যে তিনটি সত্তার কথা জানি। একটি হলো ভোগ্য ব্রহ্ম, যাকে মায়া বলা হয়। দ্বিতীয়টি হলো ভোক্তা ব্রহ্ম অর্থাৎ জীব। তৃতীয়টি হলো প্রেরক ব্রহ্ম অর্থাৎ ভগবান। তাই বেদ অনুযায়ী তিনটি সত্তা হলো মায়া, জীব এবং ভগবান। এই তিনটি তত্ত্ব অনেক বেদমন্ত্রে উল্লেখিত আছে। এই তিনটির মধ্যে রাধার স্থান ঠিক কোথায়, মায়া, জীব নাকি ভগবান? পদ্মপুরাণে বেদব্যাস লিখেছিলেন শ্রী রাধা হলেন শ্রীকৃষ্ণের আত্মা। তাহলে কি রাধা কোনো চতুর্থ তত্ত্ব? এর উত্তর হলো না, কারণ অন্যান্য জীবের শরীর ও আত্মা ভিন্ন হলেও শ্রীকৃষ্ণের আত্মা ও শরীরের মধ্যে কোনো ভেদ নেই। রাধা হলেন শ্রীকৃষ্ণের সুখ দানকারী সত্তা। তাই রাধারানীকে বলা হয় শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে আহ্লাদ বা আনন্দ দেন। রাধা হলেন শক্তি, কৃষ্ণ শক্তিমান। তারা হলেন এক এবং অদ্বিতীয়। যেমন দুধ এবং তার শুভ্রতাকে আলাদা করা যায় না, যেমন চন্দ্র এবং তার প্রভাকে বিচ্ছিন্ন করা যায় না, ঠিক সেভাবেই রাধা এবং কৃষ্ণকে আলাদা করা সম্ভব নয়। শাস্ত্রপুরাণে কোথাও শ্রীকৃষ্ণ বলেছেন আমি রাধা, আবার কোথাও রাধা বলেন আমার পুরুষরূপী হলো গোপীদের প্রিয়তম শ্রীকৃষ্ণ। নারদ পঞ্চরাত্রতে বলা আছে শ্রীকৃষ্ণের অর্ধাংশ রাধা, রাধার অর্ধাংশ শ্রীকৃষ্ণ। কৃষ্ণ রাধার মন, বুদ্ধি, জ্ঞান, আত্মা সবই এক। রাধা তত্ত্ব অত্যন্ত গুহ্য, অত্যন্ত রহস্যময়। অথর্ববেদীয় রাধকোপনিষদ অনুসারে এই রাধারই অংশ প্রকাশ পেয়েছে শৈলপুত্রী পার্বতী এবং মহালক্ষ্মী রূপে। সেই রাধাকে আমরা বিনম্র প্রণাম জানাই এবং সেই একই অথর্ববেদীয় রাধোপনিষদে বলা আছে যার পদধূলি শ্রীকৃষ্ণ তার মস্তকে ধারণ করেন তিনিই রাধা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে বলুন আমার সাথে সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।